ধরে বাইরে যায়। এটা আমি এইভাবে কেটে নিচ্ছি এই পাট শাকটা, যাতে করে মাটি না ওঠে। যদি এভাবে হাত দিয়ে তুলে নিই তো মাটি উঠবে, এটা আবার ধুইতে হবে, ধোয়া একটু ঝামেলা। তো এটা এইভাবে কেটে নিচ্ছি। বর্তমান বাজারে এই শাকের আটি 20 টাকা করে। আমার এখানে যতগুলো শাক আছে এর মোটামুটি 200 আটি হবে। আমি যে করলা ক্ষেত দেখিয়েছিলাম, সেই করলা ক্ষেতের পাটা পাট শাকটা বেশ হয়েছে, পাট শাকটা বেশ হয়েছে। শাক কেটে নেব। এখানে আমার লাল শাক, লাল শাকে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। লাল শাকটাকে তোলা হয়েছে, এখন ফাঁকা হয়ে গেছে, এটা শুধু খাওয়ার জন্য আছে। হাল চাষ করার আগ পর্যন্ত এটা থাকবে। আর নতুন করে পাট লাগানো হয়েছে, নতুন করে পাট লাগাইছি, নতুন করে পাট ছোট আছে। এটা একটা বেড, এই যে এখানে এটা একটা বেড, এই যে বেড 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 করে লাগালে সুন্দর হয়। দেখেন পাটের শাক কত সুন্দর গাচ্ছে, পাট শাক অনেক সুন্দর করে গজাইছে। যে এখানে বেগুনের চারা, যে বেগুন আমি আপনাদেরকে দেখেছিলাম, এখানে বেগুনের চারাগুলো আছে, এগুলো বেঁচে গেছে, কেউ চাইলে তারা দিয়ে দেবো না। এখানে আমি আপনাদের যে করলা দেখিয়েছিলাম, যে করলা গাছগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে। যে এই করলা খেতে শাক লাগানো হয়েছে, শাক। এটা আমি এইভাবে কেটে নিচ্ছি এই পাট শাকটা, যাতে করে মাটি না ওঠে। যদি এভাবে হাত দিয়ে তুলে নিই তো মাটি উঠবে, এটা আবার ধুইতে হবে, ধোয়া একটু ঝামেলা। তো এটা এইভাবে কেটে নিচ্ছি। বর্তমান বাজারে এই শাকের আটি 20 টাকা করে। আমার এখানে যতগুলো শাক আছে এর মোটামুটি 200 আটি হবে। শাক সাধারণত যদি ফলানো হয় 2 সপ্তাহের ভিতরেই এরকম শাক হয়ে যায়, 2 থেকে 2.5 সপ্তাহের ভিতরে। শাকটা যখন একটু বড় হয়ে আসে তখন যদি পানি না থাকে তো একটু ছেড়ে দিয়ে সার দিতে হয়, একটু থেকে যায়, এই সময় লাগে না, একটু সার দিলেই হয়ে যায়। তো এই শাকগুলোতে আমরা সার দিইনি, প্রায় 3 সপ্তাহের কাছাকাছি হচ্ছে, তারপরে এই শাকগুলো ভালো হয়েছে।